পৃথিবীর মধ্যে সবচেয়ে পচা জিনিস হচ্ছে পড়ালেখা। কি ঠিক এখন কি পড়ালেখা আবিষ্কার করছে কেটে, এটা যদি পাইতাম শুনবাইতাম তো। এটা এবারে তুই কস পড়তে পড়তে হয়রান হয়ে গেছি। একটু ঘুমানো দরকার না, কি বলেন? ঘুমাইলি ঘুমাইস না, পর 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 জসিমউদ্দিন, ও জসিমউদ্দিন, এই জসিমউদ্দিন, জি স্যার, আপনি আছেন স্যার? স্যার বসেন তুমি স্যার। ঘুমাইতেছো? না স্যার, ঘুমাচ্ছিলাম না স্যার, বিশ্রাম নিচ্ছিলাম স্যার। প্রত্যেক অনেক পড়ি না স্যার, সামনের পরীক্ষা, আমার টেনশন আছে না, কি বলেন স্যার? তাই না? জি স্যার। গুড গার্ল, গুড বয়, কি Boy, সুন্দর জি স্যার। পড়াশোনা। বসো জি বসো। স্যার, বসি স্যার। আমি তো আগে বসবো না? ও স্যার, জি স্যার, বসেন স্যার। ঠিক আছে, মুছা দাও। এই স্যারের ও বান্ধবী দরকার। সরি স্যার। ওই পড়তে পড়তে স্যার এই বেড়ে একটু আগলেই গেছে স্যার। বসেন। নাস্তা বানিয়ে দেবো স্যার? না, নাস্তা চা খাইলাম পিছন থেকে। পিছন থেকে? হ্যাঁ, ওই যে কি কোম্পানি জানো, কি সিঙ্গারিয়া কোম্পানিরা চা দিছে। এলবিও এলবিও কোম্পানিরা, লিজেন্ড ব্র্যান্ড, জি খুব স্যার। সুন্দর চা। ও স্যার, তারা কিন্তু খুব ভালো চা বানায় স্যার। অবশ্যই, তাদের হাতে জাদু আছে। জি স্যার। এবারে আমরা কি চা বানাই না? ও সরি, ভুলেই গেছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমার পড়াটা তাহলে হয়েছে? তুমি যে ঘুমাইতেছো? জি স্যার, সব পড়া স্যার একদম ফিনিশ করে রেখে তারপর ঘুমাইছি স্যার। তুমি তো এর আগে ওই যে ওদিন না পড়া ঘুমাইছিলাম, মার খেয়েছিলাম, মনে আছে? জি স্যার। তো আজকে পড়াটা পারবা তাহলে? আশা করি। জি স্যার। জি। আচ্ছা, তুমি এই মুহূর্তে জি। আমাদের এলাকার ভিতরে একটা প্রাণী আছে, জানো কি প্রাণী? কি প্রাণী? ওই যে গরু নামে একটা প্রাণী আছে। জি স্যার। জি, কাউ কাউ। এই যে এই জি স্যার। ক্ষেত খামারে, উড়ানে, বাগানে, আগানে, সব জায়গায় এই গরু দেখা যায় না? জি স্যার। মাঝে মাঝে রাস্তার ভিতরে পটি দেখা যায়, দেখেন কিনা? আচ্ছা ঠিক আছে, হাই শোনা, জি এই স্যার। পটি, এই গরু নিয়ে একটা রচনা বলো। জি স্যার। স্যার এই স্যার তারাই বলেছেন। এই তো বুদ্ধিমানের মতো। ওদিকে হ্যাঁ। সবাই উদ্দেশ্য করে বলো। স্যার এই স্যার গরু হচ্ছে স্যার একটা গুরুত্বপূর্ণ প্রাণী স্যার। এই গরুর সাথে মানুষের জীবনের অনেক সম্পর্ক আছে স্যার। মানুষ অনেকটা গরুর মতো স্যার। যেমন ওই যে স্যার, ওই যে কি বলে স্যার, মানুষও খায়, গরুও খায়। জি স্যার, মানুষও পানি খায়, গরুতেও পানি খায় স্যার। তার চেয়ে বড় কথা হইতে আছে স্যার, গরু কিন্তু শুধু একটা প্রাণী না স্যার, গরু কিন্তু স্যার একটা অস্ত্র স্যার। হ্যাঁ, জি স্যার। কেমনে? ওই যখন আমি পড়া পারি না স্যার, যখন ওই যে আমি পড়া পারলাম না স্যার, তখন কিন্তু আপনি মানে পিটানের আগে কি করে পিটাইছিলেন? গরু, জি স্যার। এই যে স্যার অস্ত্র স্যার, এই গরু বললে যখন কোনো মানুষ ডাক দেয়, তখন কিন্তু কোজের মধ্যে লাগে স্যার। হ্যাঁ। জি স্যার। তুমি আর আমার- তারপরে স্যার ওই যে বাসায় যখন আম্মু ওই যে পান আনতে পাঠায় স্যার, ওই পান কি তোমায় গন্যে খায়। যদি একটা পান কম পড়ে তাহলে আগে বলে, এ গরু, একটা কামও ঠিক মতো করতে পারো না, হ্যাঁ আগে কিন্তু এই গালিটা দেয়। হ্যাঁ, তো অবশ্যই। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি স্যার যে গরু শুধু প্রাণী না স্যার, গরু একটা অস্ত্র স্যার। তারপরে স্যার এই গরু দিয়ে মানুষ হাল চাষ করে স্যার। হ্যাঁ, হাল চাষ করতে স্যার গরু কিন্তু হাঁপাই যায় স্যার। অবশ্যই তারপরে স্যার গরুর একটু পানি খাওয়াতে হয় স্যার। অবশ্যই। সেই পানি খাওয়ানোর জন্য যাওয়া লাগে নদীতে স্যার। আর সেই নদীতে থাকে ভয়ঙ্কর এক প্রাণী, যার বড় বড় দাঁত, বড় একটা লেজ, পিঠের উপরে স্যার খাসকাটা, যার নাম হইতে আছে স্যার কুমির স্যার। আহ, তোরে আমি বলতে বললাম গরুর রচনা, তুই গরুর রচনা থেকে চলে গেলি খাসকাটা পুকুরের ভিতরে। না স্যার, ওই যে স্যার গরুতে স্যার ওই পানি খাইতে গেছিল স্যার। আচ্ছা, আমার এই পানি খাওয়ারও দরকার নেই, গরুর রচনাও দরকার নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, তুই এবার একটা রচনা বলবি ফুল নিয়া, গোলাপ ফুল, লাল গোলাপ। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করছেন স্যার। গোলাপ ফুলের সাথে স্যার পৃথিবীর অনেক বড় একটা সম্পর্ক আছে। এই পৃথিবী যে ঠিকঠাক মতো ঘটে আছে, তার পিছনে দায়ী একমাত্র, তার পিছনে সবচেয়ে বড় অবদান একমাত্র গোলাপ ফুলের স্যার। অবশ্যই, কারণ গোলাপটা দিয়ে ভালোবাসা হয়। এই যে স্যার কবি কিন্তু বলেছিলেন স্যার, পৃথিবী টিকে আছে শুধু ভালোবাসার বলে। যত ভালোবাসা আছে স্যার, সমস্ত ভালোবাসার পিছনে কিন্তু একমাত্র গোলাপই দায়ী। ঠিক আছে না তুমি স্যার? এখন রচনাটা বলো। এই গোলাপ ফুল স্যার এই ফোটার জন্য, বড় হওয়ার জন্য স্যার, এই যে ফুলটুসিকে দেয় স্যার, সেই পর্যন্ত আসার জন্য অনেক বিশাল একটা প্রসেস দরকার স্যার। সেই প্রসেসের শুরুতে দরকার স্যার পানি স্যার। সেই পানি আনার জন্য স্যার যাওয়া লাগে স্যার নদীতে স্যার। সেই নদীর মধ্যে স্যার একটা ভয়ঙ্কর প্রাণী থাকে, যার পিঠের উপরে স্যার খাসকাটা, যার নাম হইতে আছে স্যার কুমির স্যার। আবার
বললাম গোলাপের রচনা বলতে গোলাপটা সুন্দর। সরি স্যার, সরি, ভুলে গেছে তুমি স্যার। আবার সেখান থেকে চলে, আচ্ছা ঠিক আছে, তোমার এটা দরকার নেই, তুমি সুবিশাল জি। সব গাছের থেকে বড় একটা গাছ, বট গাছ নিয়ে একটা রচনা বলো। বট গাছ স্যার, বট গাছ কিন্তু একটা ছায়া স্যার, না সরি, বট গাছ হইতেছে একটা ছায়া দানকারী গাছ। এই বট গাছ স্যার অনেক বছর বাঁচে স্যার। আচ্ছা, সেই তার দাদার আমলের বট গাছ এখনো পর্যন্ত বাইসে আছে, সুবিশাল। সে এই কি বলে, ওই যে ছায়া দান করে থাকে, বড় বড় পাতা হয় সেই গাছের মধ্যে। সেই গাছের মধ্যে স্যার একটা ছোট ছোট ফল হয়, সেই ফল পাখিরা খায়। এই যে স্যার যে গাছটা রোপণ করলো প্রথমে, সেই গাছটাকে বড় করার জন্য কিন্তু স্যার দিতে হয়েছে স্যার পানি স্যার। আচ্ছা, গাছের গোড়ায় দেওয়া লাগছে কিন্তু স্যার পানি, কি কথা ঠিক না স্যার? ঠিক, অবশ্যই। সেই পানি আনার জন্য স্যার যাওয়া লাগছে স্যার সেই নদীতে স্যার। সেই নদীর মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণী থাকে স্যার, যার পিঠের উপরে স্যার খাসকাটা 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 খাসকাটা। আবার না স্যার, যার নাম হইতে আছে কুমির স্যার। আজব, তুমি এই গাছে পানি দেওয়ার লেগে, গোলাপের লেগে পানি আনতে গেলা পুকুরে, গরুরে পানি খাওয়াইতে গেলা পুকুরে। আচ্ছা বুঝলাম, বট গাছে পানি দেওয়ার লেগে কি তোমার বাড়ির মোটর নাই? না স্যার, তখন স্যার মোটর ছেড়ে না স্যার, কারণ বট গাছ তো স্যার অনেক আগে লাগাইছিলেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এই জগৎ ছেড়ে বট গাছ, ফুল গাছ, এই গাছ, গরুরিয়া সব শুনলাম, তুমি শেষ একটা রচনা বলো বিমান নিয়ে যা আকাশে উড়ে। জি স্যার, বিমান স্যার গুরুত্বপূর্ণ একটা জিনিস স্যার। সেই বিমান দিয়ে স্যার এক দেশের সাথে অন্য আরেক দেশের সম্পর্ক বজায় থাকে স্যার। অবশ্যই। এক দেশের থেকে আরেক দেশে ব্যবসার জন্য বিমান প্রয়োজন, এক দেশের থেকে আরেক দেশে পলাইয়ে যাওয়ার জন্য যাওয়ার জন্য স্যার ওই বিমান প্রয়োজন স্যার। না, হেলিকপ্টার পলাই গেছে, হেলিকপ্টার। ওই হেলিকপ্টার বিমান ওই একই তো, একটার পাঙ্খা উপরে আরেকটার পাঙ্খা সাইডে স্যার। আচ্ছা, আচ্ছা। এই একই স্যার। হ্যাঁ, তা সব কথার এক কথা হইতে আছে স্যার, ওই এই বিমান যে আবিষ্কার করছে সে কিন্তু আমাদেরকে চড়ার জন্য আবিষ্কার করে না, সে নিজে নিজে চড়ার জন্য আবিষ্কার করছিল স্যার। আচ্ছা আচ্ছা, বড়ি। তো বিমান যখন ওই এয়ারপোর্টের থেকে ছাড়ে স্যার, সাই করে উপরে উঠে যায় স্যার, তখন কিন্তু স্যার, জি স্যার, জানলা থেকে স্যার খাল খোল তো বিল বাগান বড় বড় নদী নালা দেখা যায় স্যার। অবশ্যই। সেই নদীর মধ্যে স্যার একটা ভয়ঙ্কর প্রাণী থাকে স্যার, যার পিঠের উপরে স্যার খাসকাটা 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 ধরে ওদের খাসকাটা খাসকাটা খাসকাটা।